যা ডাক্তারখানায় ব্যান্ডেজ করে হে বাড়িতে মিলাতে দাওয়াতে আসিস। যা ভাগ, যা। এই নওজোয়ান, মনে রাখিস এই যুদ্ধ তুই আমার সাথে নয়, জমিদারের সাথে শুরু করেছিস। আরে যা, তোর জমিদারকে বলে দিস এই যুদ্ধ সেই দিন শুরু হয়েছে যেদিন জমিদার আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে। সন্তানদের নিয়ে ঘরে যাও খালা, যাও। শরীফ চৌধুরী, বন্দুক হাতে নিয়ে হিংস্র শিকারের মতো কোথায় যাচ্ছ নাদিরা? মানুষ শিকার করতে। মানুষ শিকার করতে? হ্যাঁ মা, ওই কিষানের বাচ্চা ফরহাদ শরীফ ভাইকে আহত করে শাহানাজ আপাকে নিয়ে পালিয়েছে। আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিতে যাচ্ছি। না, এক বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে আর এক বোন বিপদের সম্মুখীন হতে পারে না। তোমার ভাই হাসান থাকতে এ ব্যাপারে কাউকে ভাবতে হবে না। নায়েব সাহেব। জি বেগম সাহেবা। লোক মারফত ওকে খবর পাঠান। বড় হুজুর, বড় হুজুর, সর্বনাশ হয়ে গেছে। ফরহাদ শাহনাজ বেগমকে তুলে নিয়ে গেছে। বড় হুজুর এমন খেতে কোথায় যাচ্ছেন? না জানি আজ কার ভাগ্যে কি আছে। ফরহাদ, শাহনাজ, ফরহাদ ভাইজান। এসো। আমার ছোট ভাই সাগর। 7 বছর আগে ওকে জন্ম দিতে গিয়ে মা মারা যান। বাপ মা মারা ভাইকে আমরাই মানুষ করছি। এখন তুমি এসেছো, আজ থেকে ভাবির আদর দিয়ে ওকে লালন পালনের দায়িত্ব তোমার। যেন ওকে এমন আদর স্নেহ দিতে পারি যাতে ও মায়ের অভাব কোনোদিন অনুভব করতে না পারে। আমার ভাই মুরাদ তোমার কথা শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। ফরহাদ, ভালো করে তাকিয়ে দেখ মৃত্যুর চেহারা কত ভয়ঙ্কর। কাল যা বলেছিলাম আজ তা করলাম। আমি তোকেও গুলি করতে পারতাম, কিন্তু না। বিয়ের দিন বিধবা হওয়ার চেয়ে বড় শাস্তি কোনো নারীর জন্য হয় না। তোকে সেই শাস্তি দিয়ে গেলাম। হ্যান্ডস আপ মিস্টার চৌধুরী, আপনাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ,
ভাইজান, কে কি হয়েছে? কে করেছে এই অবস্থা? তুই এসেছিস মুরাদ? ভাইজান বলো, কে কে সেই খুনি যে তোমার এই অবস্থা করেছে? আমার ভাই হাসান জাহাঙ্গীর চৌধুরী, সে আমার অপরাধের শাস্তি তোমার নির্দোষ ভাইকে দিয়েছে। হাসান জাহাঙ্গীর চৌধুরী, তোমার এই অত্যাচারের বদলে আমি তোমার মহল জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব। না না ভাই, আমার মাথা গরম করিস না। তোর ভাই রক্ত দিয়েছে ভালোবাসার জন্যে, হিংসার জন্যে নয়। যতক্ষণ পর্যন্ত ওই মহলের প্রতিটি প্রাণীকে কুকুরের মতো হত্যা করতে না পারবো, ততক্ষণ আমি ফিরবো না। মুরাদ, শোন ভাই শোন, প্রতিশোধের আগুন মাথায় না, বুকে জমা করে রাখতে হয়, আর সময় মতো তার জবাব দিতে হয়। ভাইজান, আমার মাথায় হাত রেখে ওয়াদা কর, ভাই হত্যা, ভাবিকে বিধবা করার বদলা তুই অবশ্যই নিবি, কিন্তু খুনের বদলে খুন দিয়ে নয়। এমন প্রতিশোধই তুই নিবি যাতে ওই দাম্ভিক চৌধুরী বংশের অহংকারী উঁচু মাথা তোর পায়ের তলায় এসে গড়াগড়ি খায়। বল 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 ভাই, কথা দে। ঠিক আছে ভাইজান, কথা দিলাম। ভাবি, কি করছো ভাবি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। আমি বাঁচতে চাই না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাবি, তোমাকে বাঁচতে হবে ভাবি, তোমাকে বাঁচতে হবে। আমাদের জন্য না হলেও ভাইজানের অন্তিম ইচ্ছার জন্য তোমাকে বাঁচতে হবে। ভাইজানের মৃত্যুর পর তুমি তো আমাদের অন্ধকার জীবনের আলোর পথ। আমি তোমার পা ছুঁয়ে কসম খাচ্ছি ভাবি, ভাইজানের প্রতিশোধের আগুন আমি কোনোদিন নিভে যেতে দেব না। হে আমার জিত, হে আমার আন। না, এগুলো আমার গহনা। তুমি এই বুড়ো বয়সে এতগুলো গহনা দিয়ে কি করবে মা? বেনারসি বাই এগুলো পেলে বড় খুশি হবে। খবরদার ভাইয়া বজ্জাত, লজ্জা করে না মায়ের সামনে বাইজির কথা বলতে? মায়ের তহবিল লুট করতে তোর হাত খসে বললো না? কেন পড়বে? তুমি তো আমার নিজের মানব, সৎ মা। গহনাপত্র রাখ, নইলে আমার চেয়ে কঠিন কেউ হবে না। তোমার এই ধমকি তোমার পেটের সন্তান হাসান জাহাঙ্গীর চৌধুরী, শাহনাজ বেগম আর নাদিরাকে দিও, কাজে লাগবে। ওগুলো রাখ বলছি। আরে যাও। আম্মাজান, আম্মাজান, কি হয়েছে আম্মাজান? আম্মাজান, আমার আমার হাসানের কি খবর উকিল সাহেব? বড় হুজুরের 5 বছরের জেল হয়েছে বেগম সাহেবা। এই
দায়ী আমার বোন। ওখানেই দাঁড়াও শাহনাজ। নাদিরা, আমার মা মারা গেছে, তাকে আমি শেষবারের মতন দেখতে এসেছি। না, তোমার মা তো ওই দিনই মারা গেছে যেদিন তুমি বংশের মুখে চুনকালি দিয়ে পালিয়ে গেছো। নাদিরা, চুপ করো আর চুপচাপ চলে যাও এখান থেকে, নইলে আমি মায়ের কবরের পাশে তোমারও কবর খুঁড়বো। এই জমিদার নন্দিনী, সৌভাগ্য তোমার যে শোকাতুরা ভবিষ্যতে এসেছিলাম, নইলে তোমার এই উদ্ধত কণ্ঠের জবাব আমি এমন ভাবে দিতাম, কবর খুঁড়তে খুঁজে তোমার কবর খোঁড়ার স্বাদ মিটে যেত। চুপ করো পরিণামদর্শী যুবক, জান নিয়ে চলে যাও। সৌভাগ্য তোমারও যে আমার এক ভাই জেলে আর এক ভাই উপস্থিত নেই, নইলে তোমার ওই বেয়ারা কণ্ঠটা মরণ চিৎকারে স্তব্ধ হয়ে যেত। মেয়ে মানুষ সঙ্গে নিয়ে এসেছিলে বলে আমিও তোমাকে ক্ষমা করলাম। চলে যাও। যাচ্ছি, কিন্তু শুনে রাখো, পাগলের প্রলাপে কোনো মানুষ খাবে না, এই জন্যই তুমি আজ বিপদমুক্ত। চলো ভাবি, চলো। হ্যালো শরীফ। আরে আমার দোস্ত রুস্তম খাজে। জেল থেকে কবে বের হয়েছিস? বাস মনে কর জেল থেকে বের হয়ে তোর এখানে এসে ঢুকলাম। শাবাশ, বেশ করেছিস। দোস্ত, আমি জেলে যাবার পর আমার মদের ভাটে গেছে, ব্যবসা গেছে, আর আমিও জেলে গেছি তোর ভাইয়ের জন্য। এখন আমার ভাই হাসান চৌধুরীও জেলখানায়, সুতরাং না কেউ আমার আগে আছে না কেউ পিছে, আমি স্বাধীন। আমার মদের ভাটির কি হবে? হবে 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 দোস্ত, হবে। একটা জুৎসই বাড়ির ব্যবস্থা হবে। দোস্ত, জমিদারের নজরানাটা? হাতি মরে গেল লাখ টাকা, মদের ভাটি গেলেও স্মাগলিং এর ব্যবসা এখনো বেঁচে আছে। তাই শেয়ারের টাকাটা আমি নিয়েই এসেছি। That's এই নে, good. আশা করি পুষিয়ে যাবে। ওয়ান্ডারফুল। মনে কর তোর ভাটির জন্য বাড়ির দখল পেয়ে গেছিস। বাবা মুরাদ, আমাকে বাঁচাও বাবা, আমি বরবাদ হয়ে গেছি। কি হয়েছে খালা? শরীফ চৌধুরী আমার বাড়ি এক বদমাশকে মদের ভাটি বানাবার জন্য দখল দিয়েছে। আমি এখন এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? আমাকে তুমি বাঁচাও বাবা। জমিদারি গেছে, কিন্তু জমিদার অত্যাচার যায়নি। যাও মুরাদ, ওই বদমাশদের উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দাও, চোদ্দার জমিদারের অত্যাচারের দিন শেষ হয়ে গেছে। যাচ্ছে ভাবি, চিন্তা করো না খালা, তোমার বাড়ি তুমি ফেরত পাবে। এই বদমাশের দল, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে পাপের আড্ডা তুলে না নিলে সব শালাকে ড্রামে জ্বালিয়ে বোতলে পুরে চালান করে দেব। নওজোয়ান, তুমি জানো না, রোস্তম খার ভাটিতে কেউ পা রাখলে থাকে না সে পা, জবান চালালে থাকে না সে জবান। আমি এসে গেছি।
যা ডাক্তারখানায় ব্যান্ডেজ করে হে বাড়িতে মিলাতে দাওয়াতে আসিস। যা ভাগ, যা। এই নওজোয়ান, মনে রাখিস এই যুদ্ধ তুই আমার সাথে নয়, জমিদারের সাথে শুরু করেছিস। আরে যা, তোর জমিদারকে বলে দিস এই যুদ্ধ সেই দিন শুরু হয়েছে যেদিন জমিদার আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে। সন্তানদের নিয়ে ঘরে যাও খালা, যাও। শরীফ চৌধুরী। শরীফ, কি ব্যাপার দোস্ত, তুই এখানে? তোকে এমন দেখাচ্ছে কেন? দোস্ত, তোদের পুরানা দুশ্মন মুরাদ নামের এক যুবক আমার ভাটি তছনছ করে বেদখল করেছে। ওই হারাম জাদার এত বড় সাহস! আমি ওকে সেখানেই পাঠাবো যেখানে আমার ভাই ওর ভাইকে পাঠিয়েছে। আরে বাহ, মনে হচ্ছে পথের ধুলাই হীরার টুকরা। অপূর্ব, অপূর্ব সুন্দরী তুমি। তোর মায়ের চেয়ে সুন্দরী বুঝি? সে তো তোমাকে ছুঁয়ে দেখলেই বুঝতে পারবো। এখন দৌড় খান্ত দাও সুন্দরী, আমার বাহুর ঘেরে এসো। এটাই তোমার আসল ঠিকানা। তুইও কান খুলে শুনে রাখ, যদি সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষের হাতে তোর দম্ভ চূর্ণ না হয়, আমি আমার ইজ্জত টুকরো টুকরো করে তোর মতো কুত্তার সামনে মেরে ধরবো। ওর গায়ে চাদর দিয়ে কে নিজের লাশ কাপড়ে ঢাকতে চায়? শরীফ, যদি নিজের মঙ্গল চাস তো ছেড়ে তোকে। আমার কাজে বাধা দিয়ে যদি তুই তোর অমঙ্গল না চাস তো চলে যা এখান থেকে। বাবা, জমিদার হুজুর বাহাদুরি দেখে তা আবার নিরীহ মহিলাদের সাথে? আরে সাহস থাকতে আমার সঙ্গে মোকাবিলা কর, দেখি তোর বাহুতে কত শক্তি আছে। আরে ও এক গজের ছোকরা, বড় লম্বা কথা বলিস? তাহলে আমিও দেখি তোর সিনায় কত দম আছে। হ্যাঁ, হারামজাদা, নিজের জন্য কাফনের কাপড় যদি কিনতে চাস তখন কোনো বাজারে না গিয়ে এখানে মরতে এসেছিস কেন? আচ্ছা, তাহলে তোর নামই মুরাদ। তুই আমার বন্ধু রোস্তম খাঁর গায়ে হাত দিয়ে নিজের মৃত্যুকে দাঁত করেছিস। তোর মরণের স্বাদ আমি এক্ষুনি পূরণ করব।
না মুরাদ, না, ওকে জানে মেরো না। বেঁচে গেলি হারামি। ভাবির মুখ চেয়ে আমি তোর প্রাণ ভিক্ষা দিলাম। মনে রাখিস, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকালে না থাকবে ওই চোখ, না থাকবে হাত, না থাকবে উঠে দাঁড়াবার মতো পা। যা ভাগ। ইনি ভীষণভাবে আহত, এনার বিশ্রামের প্রয়োজন। বলো ছোট ভাইজান, কে তোমার গায়ে হাত দিয়েছে? কার এত বড় সাহস? ফরহাদের ছোট ভাই মুরাদ, ওই হারামজাদাকে আমি জানলে ফেলবো। না, তোমার যেতে হবে না ছোট ভাইজান। ওই ছোট লোকের গায়ের চামড়া তোলার জন্য নাদিরার হাতের চাবুকই যথেষ্ট। আজরাইলের পায়ের আওয়াজ শুনে কোথায় পালিয়েছিস বীর পুরুষ? সাহস থাকলে মৃত্যুর সামনে এসে দাঁড়া। আমার ভাইয়ের সাথে বেয়াদবির শাস্তি আমি এক্ষুনি বুঝিয়ে দেব। বেরিয়ে আয়! নাদিরা, মুখ সামনে কথা বলো। চুপ করো। ঝুপড়িতে বাস করে জমিদার মহলের মেয়ের নাম ধরে ডাকার অধিকার তুমি কোথায় পেলে? নাদিরা, আমি তোমার বড় বোন। না, আমার বোন তো সেদিনই মরে গেছে, যেদিন তুমি এক ছোট লোক কিষানের হাত ধরে মহল থেকে পালিয়ে এসেছো। এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার বোন নয়, তোমাদের জানের দুশমন। বলো, তোমার দেবর মুরাদ কোথায়? বলো, নইলে চাপকে তোমার পিঠের ছাল তুলে নেব। নাদিরা, মেয়ে মানুষের হাতে চুরি শোভা পায়, চাবুক নয়। তোমার সৌভাগ্য যে মুরাদ বাড়ি নেই, নইলে এক্ষুনি তোমার বিহারা চিপ কেটে তোমার হাতে ধরিয়ে দিত। তার আগে আমি তোমার চামড়া তুলে তোমার হাতে ধরিয়ে দেব। তুমি যার উপর হাত তুলতে যাচ্ছিলে সে আমার ভাবি, আমার মা। আর মায়ের উপর যে হাত ওঠে সে হাত আমি কেটে ফেলি। কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ আমাদের বংশ মেয়েদের ইজ্জত করে। আর আমিও সেই বংশের মেয়ে যারা তোমার মতো ঘৃণ্য দুশ্মনের বুক বুলেট বর্ষণে ঝাঁঝরা করে জমের বাড়ি পাঠায়। রাস্তায় ঘোড়ার নিচে ফেলে এক মহিলার বাচ্চাকে আহত করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। যাও, খুনি ভাইয়ের সাথে জেলখানায় চাকরি পেশো, মগজ ধোলাই হবে। কোরবানির গরুর মতো মৃত্যুর দিন গুনতে থাকো নির্বোধ যুবক। একদিন তোমার গলায় ছুরি চালাতে আমি নিশ্চয়ই আসবো। মুরাদ, আমি যদি সত্যি তোমার মায়ের মতো হই, তাহলে আমার মাথায় হাত রেখে ওয়াদা করো আমার কথা তুমি রাখবে। তোমার জন্য আমার জান হাজির ভাবি। বলো কি কথা? ওই অহংকারী মেয়েকে একদিন পায়ের তলায় ফেলে ওর দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেবে, যাতে শরীফ চৌধুরীর মতন মাংসলোভী শয়তানরা শেফালির মতো নিরীহ মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে সাহস না পায়। কথা দিলাম ভাবি। তার এত বড় সাহস যে সামান্য অপরাধে আমার বোনকে আটক করে। অপরাধ সামান্য হলেও অপরাধ, কিন্তু যার জন্য এত উত্তেজিত হচ্ছেন তার তো জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? আমি তাকে দুহাত ভরে পুরস্কৃত করব। কে সেই ভাগ্যবান? আমি তোমার জামিন করিয়েছি। বাঘিনীকে খাতা থেকে বের করে বড়ই ভুল করেছো যুবক। মনে করো না কৃতজ্ঞতার খাতিরে তোমার গলায় ছুরি চালানোর ওয়াদা আমি ভুলে যাব। গলায় ছুরি চালাবে নাকি মালা পরাবে সেখানে তো ভবিষ্যতে বলতে পারে। আমি শুধু তোমার দম্বের শেষ দেখে ছাড়বো। তার আগে আমার হাতে তোমার মরণ হবে। তোমার গাল ভরা ভুলির মতো তোমার চোখের তীর এত ধারালো না যে বুকে আঘাত খেয়ে মুরাদের মৃত্যু হবে।
কিন্তু নাদিরার ছুরির ঘা সহ্য করার মতো বুকের পাটা তোমার নয়, তা এক্ষুনি প্রমাণ হবে। এই নরম হাতে চুরি নয় সুন্দরী, চুরি ভালো মানাবে। যাও চুরি পরে এসো, মুরাদ খুন হবে, নইলে অপেক্ষা দিনগুলো। তোমার এই ইট পাথরের মতো অহংকার হাতে পিষে আমি কাঁটা বানিয়ে দেবো। আমার নাম নাদিরাই না। আরে দাঁড়াও সুন্দরী, তুমি যার মাথার পেছনে ছুটছ সেই গরিব সশরীরে তোমার সামনে উপস্থিত। চমৎকার, আমার কাজ তুমি আসান করে দিয়েছো। শিয়ালের যখন মৌত আসে তখন সে শহরের দিকে ভাগে। বেয়াকুব, মৃত্যুই তোমাকে এখানে টেনে এনেছে। এই ছোড়ার আঘাতে আমি তোমাকে এমন মরণ দেব, তুমি চিৎকার করে আকাশ ফাটাতে চাইবে, কিন্তু আমি তার চেয়ে বেশি চিৎকার করে বলবো, সবাই শিক্ষা নাও, নদীর সাথে দুশ্মনির পরিণাম কি হতে পারে। আস্তে আস্তে জমিদার যদি আস্তে, আগেই চিৎকার করে গলা ফাটিও না, কারণ আমি তোমাকে সত্যি চিৎকার করিয়ে ছাড়বো। এখন তুমি চিৎকার করতে চাইলেও করতে দেব না। তোমার ঠোঁট জোড়াকে আমি বন্দি করব। এখন চিৎকার করো, চিৎকার করে সবাইকে জানিয়ে দাও মুরাদের সাথে দুশ্মনী করার পরিণাম কি। আসি, আবার দেখা হবে। নিশ্চয়ই রঙ্গিলা এসেছে। আরে ওছা থাকি মান্থ ফাঁকড়া পয়সা উপরে উঠিসা চুমকি রঙ্গিলা, আমার জানের জন পাক পরান কলিজা গিলা। করছো কি দেখো, আমার ইজ্জত নিও না। আমি এত বছর থেকে শুধু তোমার জন্য ইজ্জত হেফাজত করেছি। এই না 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 না, এমন করে না, লজ্জা দেখে বাবা তো বাবা 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 কোন সাওয়ার বাবা? আরে এই অসময় করে কাবা কোথায় পালাই? এই ধরা পড়লে পালাবে রস পালাই। হ্যাঁ, কোথায় পালাই? উপরে না নিচে? উপরে না নিচে? নিচে না উপরে? আরে বাধা শক্ত তো, কেমন করো? পাচ্ছি তো, কি করবে এটা কি? দরজা খুলতে এত দেরি হলো কেন? এনে বাদাম করে বেছে রাখ। মানুষের জায়গায় শুয়োরে গন্ধ পাই কেন? ঠিক আছে। আল্লাহ রে, উফ, বয়স হয়েছে, দাঁড়াতে পারি না। মা, এক গ্লাস পানি আন। আনছি। শালা মশা। এই না বাবা। দে। শোন, দরজায় খিল দিয়ে বাদাম বাজ। ঠিক আছে, আচ্ছা বাবা, যাও যাও না। আসিমা। আচ্ছা। রঙ্গিলা বাহাদুর, আমার জানের জান পাঁচ পরান প্রেম করবা না? করবো তাহলে শো, কোথায়? এইখানে হায় হায়, বাবা এসেছে।
বাবা কার বাবা? বাবা ও শালার বেটার বাবাকে আমি এবার একটু মেরেই ফেলবো। ওরে বাবারে, তার আগে আমি কোথায় পালাবো? আরে, আমি কোথায় পালাবো? আমি কোথায় যাই? বুদ্ধি পাইছি। কি পাইছ? আচ্ছা, ওইদিকে। এই তোমার বাবা কয়টা? আরে হারামজাদা একটাই। তাহলে একবার আসলে দেখা আরে বসো। আসে গেল। বারবারই আসবে। বারবার আসবে গেল। আরে মোহব্বত ভাই, আমারও ভাই, আমি হতে চাই এই বাড়ির জামাই। চুমকি, তোমার জন্য জিলাপি এনেছি, এসো দুজনে মিলে খাই। জিলাপি পরে খাই, আগে চলো ওইদিকে যাই। চলো। এই বসা কোন চুমকি, কি দুধের কি কি চুমকি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমি শালার আঙ্গুল তো শুন। কি হলো? কে কে? কোন শালা রে? তোর বাপ। বাপ? চুমকি, খালি করে কে কথা বললো? এই হ্যাঁ খালি করে কে কথা বললো? পুরনো বাড়ি তো, বাবা বলেছে এ বাড়িতে জিন পরি চলাচল আছে। বাপরে, তাই নাকি? হ্যাঁ। ভূত? ভূত? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমি না। রঙ্গিলা, রঙ্গিলা, এই গেছে শালা, হ্যাঁ শালার কবাবে হাত দি। জঙ্গি, কি তুই কি ওকে ভালোবাসিস? না, তাহলে গাবি না। আমি তো ভালোবাসি তোমাকে। আয়, ঠিক মতো কাজ কর। আয়, ওগুলো ওকে নিয়ে যা। আরে জমিদার নন্দিনী যে, এই সাত সকালে কি মনে করে? প্রতিশোধের নেশায় নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আসা হয়েছে। চোখের তারায় সূর্যের ঝিলিক, গোলাপি গান, এই ভাষা আমি বুঝি না। বলুন কি চাই বান্দার জান? না মুরাদ, আমি তোমার হৃদয়টা চাই। সত্যি, প্রতিশোধের নেশা মানুষকে পাগল করে দেয়। কখনো জানটা চায়, কখনো মন চায়, হৃদয়টা চায়। আমার দুর্বলতা নিয়ে মজা করো না মুরাদ, আমি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আচ্ছা, বড়ই মজার ব্যাপার। শুনতেও মজা লাগছে। পাথর, পাথর রে, এতদিন শুনেছি তোরা কঠিন শিলা পাথর, এখন শুনছি তোদেরও মন আছে, ভালোবাসার মতো হৃদয়ও আছে। মুরাদ, তুমি আমাকে উপহাস করছো? আরে না জমিদার জাদি, না। সেই ক্ষমতা এই গরিবের কোথায়? তবে শুনেছি দুর্জনের ছলের অভাব নেই, আর ছলনাময়ীর ছলনার। মুরাদ, মুরাদ, আমি তোমাকে কেমন করে বিশ্বাস করাবো? কি পরীক্ষা দিলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি? তুমি চাইলে আমি ওই পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে জান দেব, তবু তুমি আমাকে অবিশ্বাস করে আমার ভালোবাসাকে অপমান করো না। মিথ্যে ভালোবাসা কোনো কিছুতেই অপমান হয় না নাদিরা। আকাশ কখনো ভালোবেসে মাটির কাছে আসে না, নদীর দুই কুল কখনোই আপসে একত্র হয় না। চলে যাও নাদিরা, দুশ্মনে অন্যভাবে কাজে লাগাও। দাঁড়াও মুরাদ, শুনেছি ভালোবাসা শক্ত পাথর গলিয়ে ঝর্ণাধারা বের করতে পারে। আমার ভালোবাসা কি এতই দুর্বল যে তোমার মনটা পর্যন্ত গলাতে পারলাম না? আমি তোমাকে কেমন করে, কোন ভাষায় বললে তুমি বিশ্বাস করবে মুরাদ? আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। আমি তোমার পায়ে পড়ছি মুরাদ, আমাকে তুমি ফিরিয়ে দিও না। নাদিরা, তুমি যার দিকে ভালোবাসার হাত বাড়িয়েছ সে খানদানি ভাবে তোমাদের জানের দুশ্মন। তবুও তোমার এই পেতে দেওয়া হাত যদি সত্যি ভালোবাসা চায়,
তো আমার ভালোবাসা তোমার জন্য প্রস্তুত। আর যদি কোনো ছলনা হয় তো মনে রেখো, গোড়াদের চেয়ে বড় শত্রু তোমাদের জীবন আর কেউ থাকবে না। মুরাদ, শত্রু অথবা মিত্র যাই ভাবো, এই নাও, আমি তোমার সামনে এই বুক পেতে দিলাম। যদি দুশ্মন হয়তো বুকে ছুরি বসিয়ে দাও, আর যদি মিত্র ভাবো তো বুকে জড়িয়ে নাও। মুরাদ, আর হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি। ছোট ভাইজান তোমাকে দাওয়াত করেছেন। তিনি দুপক্ষের এই বিরোধ মিটিয়ে ফেলতে চান। এও কি সম্ভব নাদিরা? কেন নয়, কাল আমার বড় ভাইজানও জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি আসবেন। এই খুশিতে তোমার আমার বিয়ের কথা উনি কিছুতেই না করতে পারবেন না। আমি কাল মহলের সামনে তোমার জন্য অপেক্ষা করব। তুমি যাবে তো? যাবো নাদিরা, নিশ্চয় যাবো। আরে এসো এসো নওজোয়ান, আমি তো ভাবতেই পারিনি তুমি আমার দাওয়াত কবুল করবে। এসো, আগে বুক মেলাও আর পুরনো দুশ্মনী ভুলে যাও। বড় ভাইজানকে দেখছি না? দেখবে দেখবে, এখানে যখন এসেছো তখন সবার সাথেই পরিচিত হবে। আগে এদের সাথে পরিচিত হও। রোস্তম খা, আমার দোস্ত, যে 1.5 মণ ওজনের ঘুষি দিয়ে তোমার নাকটা চাপটা করে দেবে। কাল্লু শেখ লাঠিয়াল, যে তোমার হাত পাগুলি কাঠির মতো ভাঙবে। না 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 না, এত সহজ মরণ আমি তোকে দেব না। আমি তোর এমন অবস্থা করব, কঠিন যন্ত্রণায় তুই বারবার আজরাইলকে বলবি তোর জান নিতে, কিন্তু আজরাইল তো নেবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। এই দেখ, এ কি করলে শরীফ? নিজের লোককে খুন করলে? এখন আমি করিনি, এখন মুরাদ করেছে। এই রিভলভারে ওর আঙুলের ছাপ নিয়ে নাও, থানায় ফোন করে দাও। বাঘ সিংহ খাঁচায় ঢুকে ছটফট করে, কিন্তু বেরোতে পারে না। রোস্তম, এবার আঙ্গুলের ছাপ নিয়ে নাও। আঙ্গুলের ছাপ তো তখনই নেবে যখন এই মুঠি খুলবে। আরে বোকা, মানুষের ভাগ্য মানুষের মুঠোয় বন্দি থাকে, আর তুই তোর দুর্ভাগ্যকে মুঠোয় বন্দি করলি। খোল। এসো।
এখন দেখো হাতের মুঠি খুলে গেছে, আঙ্গুলের ছাপ নিতে আর কোনো অসুবিধে নেই। আসুন ইন্সপেক্টর। কি ব্যাপার চৌধুরী সাহেব, কে খুন করেছে? ওকে গ্রেপ্তার করুন ইন্সপেক্টর। মহলে ঢুকে ও আমার চাকরকে খুন করেছে। অ্যারেস্ট হিম। সিপাহী, একে থানায় নিয়ে চলো। ধন্যবাদ চৌধুরী সাহেব, আসি। চাকরের লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। এখন ফাঁসির দড়িতে না ঝুললেও 14 বছর জেলের ঘানি টানার ব্যবস্থা। সাগর, শোন, খাবার নিয়ে সোজা মুরাদের ওখানে যাবি। রাস্তায় দেরি করলে মার দেবো কিন্তু। আচ্ছা ভাবি, কিছু হলেই তুমি আমাকে মারার কথা বলো কেন? মারবো না তো কি, আদর করে চুমো খাবো। ভাবি, ভাবি, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ? মুরাদ ভাইকে থানায় নিয়ে গেছে। কেন? কেন মুরাদকে থানায় নেবে? মুরাদ ভাই নাকি খুন করেছে। না না, আমি বিশ্বাস করি না। মুরাদ খুন করতে পারে না। মানলাম আপনার কথাই ঠিক, কিন্তু সাক্ষী সবুজ ছাড়া আইন অচল। আপনি বিশ্বাস করুন ওসি সাহেব, আমি বলছি মুরাদ খুনি নয়, সবটাই শরীফ চৌধুরীর সাজানো মামলা। দয়া করুন ওসি সাহেব, আমার দেবরকে ছেড়ে দিন। আমার দেবরকে ছেড়ে দিন ওসি সাহেব। আমার কিছুই করার নেই, আমি ওকে কোর্টে পাঠাচ্ছি। সেন্ট্রি। মুরাদ, চিন্তা করো না ভাবি, সত্য কখনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না। খুন আমি করিনি, সুতরাং সাজা আমি ভোগ করব না। আর যদি মিথ্যে মামলা আমার জেল হয়, তাহলে ছেলের দেয়াল পারবেন আমাকে ধরে রাখতে। মুরাদ, তাই যেন হয়। আমার সাগরকে দেখে রেখো ভাবি, দোয়া করো। শরীফ চৌধুরী আর নাদিরা আমার ভিতরের অঙ্গারকে উস্কে দিয়ে প্রতিশোধের আগুনে নতুন রং দিয়েছে, সেই স্বাদ আমি মেটাবো। ইয়াকুব, এখন তুমি টের পাবে নাদিরার সাথে দুশ্মনী কত ভয়াবহ। ভাইজান, আর দেরি কেন? ওকে এমন শিক্ষা দাও যাতে ওর 14 গোষ্ঠী আর কেউ কোনোদিন মহলের সাথে দুশ্মনী তো ভালো, চোখ তুলে টাকা সাহস নেই। ড্রাইভার, গাড়ি থামা। নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখছি। ইন্সপেক্টর, তোমার লোকজনদেরকে বলো নেমে এসে বন্দুক ফেলে দিতে। বলো, নইলে গুলি করবো। সবাই নেমে এসে বন্দুক ফেলে দাও। গাড়ি চালাও। Quick! কি শালা, অবাক হচ্ছিস এই ভেবে যে আমি তোকে ভাগিয়ে নিলাম কেন? রেহাই করে দেবার জন্য? না 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 না, তা নয়। আমার আবার থানা পুলিশে বিশ্বাস নেই। কবে হুট করে বের হবি আর নাদিরার সাথে আমার বাগড়া দিবি, আমি তা সইতে পারবো না। সুতরাং আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তার আগে ভাটিখানায় আমার গায়ে হাত তোলার বদলাটা নিয়ে নেই।
নাদিরা, নাদিরা, নাদিরা। ভাইজান, তুমি? ভাইজান, ভাইজান, নাদিরা, ভাইজান, তোমার জেল থেকে ফিরে আসার খুশির পাশাপাশি তোমাকে আরো একটা খুশি সংবাদ দেবার আছে ভাইজান। বল দেখি, এমন কি খুশির সংবাদ? আমাদের জানের দুশমন যাকে খুন করে তুমি জেলে গিয়েছিলে, তার ছোট ভাই মুরাদকে চরম শাস্তি দিয়ে আমিও জেলে পাঠিয়েছি ভাইজান। চমৎকার। বাঘের বোন তুই, বাঘিনী তো বটে। শেরের উপর সোয়া শেরও থাকে। মুরাদ, আমি বলেছিলাম না যে দুশ্মনী করলে মুরাদের চেয়ে বড় দুশ্মন তোমাদের জীবন আর কেউ থাকবে না। চৌধুরী সাহেব, বারুদ নিয়ে এই খেলা তুমি আমার ভাইকে হত্যার মধ্যে দিয়ে শুরু করেছো। তোমার দুই ভাই বোন আমাকে বিনা দোষে খুনি সাজিয়ে সেই বারুদে আগুন দিয়েছে। এই আগুনে তোমাদের চলতে হবে। যতদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো, ততদিন তোমার বোন আমার পাশে ঢাল হয়ে থাকবে। চলো দাঁড়াও। বারুদ তোমার বুকে যতখানি, তার চেয়ে ঢের বেশি আমার বুকে জমা করে দিলে আমার বোনকে চিমড়ি করে। একবার পরিণতি ভেবে দেখ। এবার বিস্ফোরণ ঘটলে তুই কেন, তোর পুরো খানদানের চিহ্ন থাকবে না। সে কথা তো ভবিষ্যতে বলতে পারে। কার চিহ্ন থাকবে, কার থাকবে না। হাসপাত যতই করো সেনি জঙ্গল ছেড়ে যেতে পারবে না। তুমি কি ভেবেছো আমাকে ধরে এনে রেহাই পাবে? আমার ভাই তোমাকে ছাড়বে না। আমিও সেই প্রতীক্ষাই করব। একদিন একদিন মোকাবেলা তো করতেই হবে। অত সহজে আমাকে বোঝাতে পারবেন না ইন্সপেক্টর। আপনারা কেমন আইন রক্ষাকারী? একটা আসামি রাস্তায় আপনাদেরকে ঘোলা পানি খাইয়ে পালিয়ে গেল, মহলে ঢুকে আমার বোনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেল। আজ দুদিন যায়, আপনারা তার খোঁজটা পর্যন্ত করতে পারলেন না। আইনের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াতে পারবে না চৌধুরী সাহেব। আইনের হাত অনেক লম্বা। আপনাদের লম্বা হাতের জন্য লম্বা সময় দেয় আমার পক্ষে সম্ভব নয়। আমি চাই আজকেই আমার বোনকে বদমাইশের হাত থেকে উদ্ধার করুন। দায়িত্বটা আপনারা পালন করতে না পারলে আমি নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। তার আর দরকার হবে না। 24 ঘন্টার মধ্যে আমি ওর হাতে হাত করা পরিয়েই ছাড়ব। তোমার জন্য অনেক খোঁজে এই বেল নিয়ে এলাম, খাও। এই আজে বাজে জিনিস আমি খেতে পারবো না। ঠেলায় পড়লে বাঘে ঘাস খায়। এটা চৌধুরী মহল নয়, কেউ রাজভোগ খাওয়াতে আসবে না। ভাইজান! আরে রাখো রাখো রাখো।
নাদিরের গলা শুনলাম বলে মনে হলো। না চৌধুরী সাহেব, সারাক্ষণ নাদিরা নাদিরা ভাবছেন তো, তাই মনে হচ্ছে নাদিরা ডাকছে। চলুন অন্যদিকে যাওয়া যাক। বেশি ফরফর করলে পাকটা কেটে দেব, হাত পা বেঁধে জঙ্গলে রেখে যাব। জঙ্গলি জানোয়ার খুব লেখাবে। তাই করো, তাই করো। তবু তোমার মতো মানুষ আমি জানোয়ারের খাঁচায় বন্দি থাকতে চাই না। এই দেখো, ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো। না, দেখো লাগছে কিন্তু। এখন পরে থাকো, গন্ধ শুকে জন্তু জানোয়ার আসবেই। শোনো, তুমি কি সত্যি চলে যাচ্ছ? জি হ্যাঁ, তোমাকে পাহারা দেবার প্রয়োজন আমার শেষ। শোনো, যেও না। আরে শোনো, যেও না। আমাকে এভাবে রেখে যেও না। আরে শোনো, আমি মারা যাবো তো। শালা গভীর জঙ্গলে নরম কণ্ঠ, চল তো দেখি। আরে শালা, এটি দেখছি বাঘের জন্য টোপ বেঁধে রেখেছে, বড় মজা করে খাওয়া যাবে। তোমাদের সর্দার আমি, লুটের মালের উপর প্রথম অধিকার আমার, পরে তোমরা। মুরাদ, তার আগে দিকে তাকিয়ে দেখ, কে কার বুকে সীসার আগুন ঢেলে জ্বলতে দেয়। না ভাইজান, মুরাদের বুকে গুলি চালানোর আগে আমাকে খুন করতে হবে। নারীরা, হ্যাঁ ভাইজান, মুরাদকে আমি ভালোবাসি। চুপ! সবকিছু জেনে শুনে মুরাদের মতো একটা কিষানের বাচ্চাকে ভালোবাসলে তার কি পরিণতি হবে তাও তুই নিশ্চয়ই ভালো করে জানিস। জানি, আমার জান যাবে, তবু এই নাদিরা বেঁচে থাকতে মুরাদের গায়ে তুমি আঘাত করতে পারবে না। কলঙ্কিনী, শাহনাজের কথা চিন্তা করে দেখ, বিয়ের একদিনের মধ্যে বিধবা হয়েছে, তুইও কি একই পরিণতি চাস? না ভাইজান না, আমি তা চাই না। তাহলে সোজা আমার কাছে চলে আয়, নইলে দুজনকে গুলির মুখে উড়িয়ে দেব। তাই করো ভাইজান, তবে প্রথমে আমার বুকে গুলি চালাও। না না,
তা হয় না নাদিরা, আমার জন্য তুমি জান দিতে পারো না। তুমি তুমি তোমার ভাইয়ের সাথে চলে যাও। না মুরাদ, আমি সরে গেলে ভাইজান তোমাকে গুলি করবে। পালাবার চেষ্টা করো না মুরাদ, ধরা দাও। এবার চলে যাও নাদিরা, পুলিশের সামনে তোমার ভাই আমাকে গুলি করার মতো এত বোকা নয়। মুরাদ, নাদিরা, বিচ্ছেদ অথবা মিলন যাই হোক, প্রকৃত প্রেম কখনোই ব্যর্থ হয় না। মুরাদ, কে কে আপনি? তসলিম রেজা চৌধুরী, তোমার হবু স্বামী। ছি, এ কি করছেন আপনি? তাই করছি যা দুদিন পরে করব, অ্যাডভান্স। বেরিয়ে যান বলছে। যাব, একটু পরেই বেরিয়ে যাব। ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দিন ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রুস্তম খা, মাফ করে দিন ভাইজান, ভাইজান। দোস্ত, দোস্ত, ভাইজান। চুপ করো, লজ্জা করলো না একটা বদমাইশকে নিজের বোনের জন্য বর্ষা দিয়ে আনতে? আমি বর্ষা জেনেছি। তাহলে কে এনেছে? অস্বীকার করতে পারো এই বদমাইশটা তোমার বন্ধু নয়? অস্বীকার করতে পারো তোমার সহায়তা এই কালো ধান্দার আসামি হাসিম চৌধুরী আর তার ছেলেকে গুলি করে আহত করেনি? একই বাপের রক্ত শরীরে নিয়ে জন্মালেই সৎ ভাই কখনো আপন হয় না। এই বদমাইশটাকে আমি খুনও করলাম না, পুলিশেও দিলাম না, একমাত্র তোমার জন্য। হাসান জাহাঙ্গীর চৌধুরীর ভাই এমন নর্দমার কীটের সাথে সম্পর্ক রাখে, আমি চাই না লোকেটা জানুক। এখন এই মুহূর্তে এই বজ্জারটাকে নিয়ে এই মহল থেকে দূর হয়ে যাও। মহল থেকে দূর হয়ে যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে। পথের জঞ্জালের স্থান এই চৌধুরী মহলে নয়। আপনি ভুলে যাচ্ছেন ভাইজান, এই মহলে আপনার আমার অধিকার সমান। এই সম্পত্তির আমিও আধা ভাগীদার। সে ভাগ তুমি পাবে যেদিন চরিত্র সংশোধন করে আসবে। আমার চরিত্রে এমন কি দোষ পেলেন ভাইজান? বাইজি বাড়িতে রাতের পরে রাত লক্ষ লক্ষ টাকা উড়ানোর পরও জিজ্ঞেস করছো তোমার চরিত্রে দোষ কোথায়? রাজার জমিদারের সন্তানের জন্য এটা কোনো দোষ নয়, এটাই আভিজাত্য। তাছাড়া আপনিও সালমা বাইজির পায়ে কম টাকা ঢালেননি। শরীফ, আই সে ইউ গেট আউট, আউট! এ থাপ্পড়ের জবাব আপনি পাবেন ভাইজান। আমার থাপ্পড়ের আওয়াজও কম হবে না। আজ আপনি আমাকে পথে নামিয়ে দিয়ে অগ্নিগিরির জ্বালামুখের ঢাকনা খুলে দিয়েছেন। আমার হিস্সা আদায় করতে আমি যদি এই মহলকে ভূমিকম্পের মতো না কাঁপিয়ে দিয়েছি, তো আমার নাম শরীফ চৌধুরী নয়। খুদা হাফেজ। কি ব্যাপার রাজা, মেজাজ বড়ই গরম? হ্যাঁ রশ্মি ভাই, পায়ের তলা থেকে যখন মাটি সরে যায় তখন মাথা গরম হওয়ারই কথা। এ অপমানের বদলা চাই, বদলা। মাথা গরম করে বদলা নেওয়া যায় না দোস্ত,
ঠান্ডা মাথায় চালি হয় দুশ্মনের জন্য কাল। হ্যাঁ, হাসান চৌধুরী তোর সৎ ভাই, তাই লাথি মেরে তোকে বের করে দিয়েছে। সম্পত্তির ভাগ তুই পাবি না, কারণ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি যার, কোর্ট কাছারিও তার। আমার বুদ্ধি শোন, রাজনীতি হয় মগজের জোরে, কিন্তু সম্পত্তি রক্ষা হয় লাঠির জোরে, আর সে ব্যবস্থা আমি তোকে করে দেব। হাসান জাহাঙ্গীর চৌধুরী, তোমার সাথে রাজপুরীর বাইরে এসে দেখো, তোমার ওই সুন্দর চেহারা থেকে চোখ দুটো ভয় বেরিয়ে আসবে। আমার হিস্সা আদায় করার জন্য আমি যুদ্ধের পুরো ইন্তজাম নিয়ে এসেছি। সাহস থাকলে বাইরে বেরিয়ে এসো। সাথীরা, ওই চৌধুরীর বাচ্চাকে ঘর ধরে বের করে নিয়ে এসো, আর কেমন করে দাও, ওকে দেখিয়ে দাও ও কেমন করে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে। যাও। শরীফ চৌধুরী, এই মহলের মান সম্ভ্রম রক্ষাকারী নাম হাসান জাহাঙ্গীর চৌধুরী, যার অনুমতি ছাড়া একটা পাখি ওই মহলের উপর দিয়ে উড়ে যেতে সাহস রাখে না। তোমার এই ভাড়াটে কুত্তাদের বলে দাও, যদি তাদের জান প্রিয় হয় তাহলে কেউ যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না দেখায়। তাকিয়ে দেখছো কে? শেষ করে দাও ওকে। একাও তোমাদের কিছুই করতে পারবে না। খতম করে দাও চৌধুরীর বাচ্চাকে। যাও। সিংহ চিরদিন একাই থাকে, ঝাঁক বেঁধে চলে তো গরু ছাগলের দল। চোখ বন্ধ করে আমি 3 পর্যন্ত গুনব। চোখ খোলার পর যদি একটি প্রাণীও আমার নজরে আসে, তাহলে এই বন্দুকের গুলি তার সিনা পার করে দেবে। 1, 2, শরীফ চৌধুরী, যুদ্ধের ময়দানে এখনো তুমি নাবালক শিশু। ভুলে যেও না, শব্দের উপরেও আমি নিশানাবাজি শিখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? শেষ করে দাও কাল সবটাকে। পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। শয়তানের আরেক নাম শরীফ চৌধুরী। নামে শরীফ, কাজে শয়তান। পুলিশ আমাকে ধরে রাখতে পারবে না চৌধুরী। শয়তানের শেষ নমুনা দেখানোর জন্য আমি আবার আসবো। সেদিন তুমি দু চোখে অন্ধকার দেখবে, ঘুটঘুটে অন্ধকার। ওকে নিয়ে জানেন ইন্সপেক্টর। মুরাদ, তুমি কি জাদু করেছো আমি জানি না। যে নাদিরার চোখ দিয়ে একদিন আগুন ছড়তো, সেই নাদিরার চোখকে আজ তুমি কাঁদতে শিখিয়েছো। তোমার ভালোবাসা আমার পাথরের মনকে ফুলের মতো নরম করে দিয়েছে। আমি তোমাকে ভালোবাসি মুরাদ। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। নাদিরা, ভালোবাসা যেখানে অশ্রু ছড়ায়, প্রেমিক কি সেখানে না এসে পারে? মুরাদ। হ্যাঁ নাদিরা, সমস্ত বাধা অতিক্রম করে তোমার মুরাদ তোমার কাছে এসে গেছে। মুরাদ, 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 কথা দাও তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কথা দাও। পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। মুরাদ। হ্যাঁ নাদিরা। মুরাদ, না না, এভাবে বন্দি অবস্থাকে চুপচাপ মেনে নিলে মুরাদকে রক্ষা করা যাবে না। যেভাবে হোক
আমি মুরাদকে নির্দোষ প্রমাণ করব। প্রয়োজনে প্রয়োজনে আমি বড় আদালতে যাব। এখন কি হবে? এদিকে আমি বন্দী, ওদিকে মুরাদ। না না, আয়না 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 বাই বাই না আয়না বাই ওই যা ডং দেখায়। রঙ্গিলা, এই এই বাট্টুমিস, তুই আমার নাম ধরে ডাক দিলি কেন? এক্কে সত্য আমি না, উপরে। হ্যাঁ? রঙ্গিলা, এদিকে আয়। আরে আপা, আমার একটা উপকার কর ভাই, যেভাবে পারিস এখান থেকে আমাকে বের কর, নইলে মুরাদকে আমি চিরতরে হারাবো। কোনো চিন্তা করো না আপা, ভালোবাসার জন্য রঙ্গিলা জান হাজির। লাইন ক্লিয়ার করতে আমার কোনো জুরি নাই। দাঁড়াও, বুদ্ধি বাড়ি করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম শিরি, আমি নাদেরার বান্ধবী। ও ঘরে নেই? উপরে যাও, ওর ঘরেই আছে। আচ্ছা। না না না, লাগেনি লাগেনি। আরে নাদিরা, কেমন আছিস? ইস, কতদিন তোকে দেখি না। কে তুমি? চুপচাপ বোরকা পরে তোমার বান্ধবী শিরিন সেজে বেরিয়ে যাও। জলদি জলদি করো। আপনি অনেক দেরি করে ফেলেছেন মিস চৌধুরী। আমি এ মামলার চার্জশিট দিয়ে ফেলেছি। ওই চার্জশিট নিরপেক্ষ হয়নি ওসি সাহেব। মুরাদকে খুনি সাজানোর জন্য ওই খুন আমার ভাই শরীফ চৌধুরী করেছে। মিস চৌধুরী, আপনার কথায় রহস্যের আভাস পাওয়া যায়। প্রয়োজনীয় সাক্ষী উপস্থিত করতে পারলে আমি আরো একটা কেস নিতে পারি, কিন্তু আপনি নিজের ভাইয়ের বিপক্ষে যাবেন? মুরাদের এই অবস্থার জন্য আমি দায়ী ওসি সাহেব। সুতরাং মুরাদকে মিথ্যে মামলার হাত থেকে বাঁচানোর জন্য আমি প্রয়োজনে দুনিয়ার বিপক্ষে যাব। তাহলে প্রস্তুতি নিয়ে আসুন, আমি সাধ্যমতো সহযোগিতা করব। ধন্যবাদ ওসি সাহেব। ভাইজান, আমি জানতাম তুমি এখানেই আসবে। চৌধুরী মহলের মেয়ে হয়ে একজন খুনির জন্য দরদ দেখানো তোমার শোভা পায় না। মুরাদ খুনি নয় ভাইজান। চুপ! সে বিচার আদালত করবে। চলো। ভাইজান, আমি বুঝতে পারছি না ভাইজান, একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিয়ে তোমার কিসের আনন্দ? আমিও বুঝতে পারছি না নাদিরা। জেল থেকে ফিরে আসবার পর যে আনন্দ সংবাদটি খুশি হয়ে তুমি আমাকে দিয়েছিলে, তা ছিল ওই মুরাদের উপর প্রতিশোধ নেওয়ার। সেদিন মুরাদের উপর কিসের প্রতিশোধ নিয়েছিলে তুমি? কোন আনন্দে বলো? ভাগ্যচক্রে মুরাদ সেদিন ছিল আমার দুশ্মন। আর আজ ভাগ্যের পরিহাসের নিচে নিজের ভাই হয়েছে তোমার দুশ্মন, আর সেই মুরাদ হয়েছে তোমার বন্ধু। মুরাদ শুধু আমার বন্ধুই না, আমার জীবন সাথী। ওকে আমি ভালোবাসি। বিয়ে যদি আমাকে করতেই হয়, আমি মুরাদকে বিয়ে করব। বেলেহাজ বেশরম! প্রেম তোমাকে এতই অন্ধ করে দিয়েছে যে ছোট লোকই ভালোবাসার কথাও নিজের বড় ভাইয়ের সামনে বলতে তোমার লজ্জা করছে না। কিন্তু মনে রেখো, হাসান জাহাঙ্গীর চৌধুরী তার আনের জন্য জান দিতে পারে, জান দিতেও পারে। ভাইজান, ভালোবাসার জন্য নাদিরাও জান দিতে পারে। তুমি আমাকে মেরে ফেলো ভাইজান, আমি মারা যাব, তবু মুরাদ ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জানের বদলে আন রক্ষা করাই যখন এই চৌধুরী বংশের নজির হয়ে দাঁড়িয়েছে, তখন হাসান জাহাঙ্গীর চৌধুরীও তার ব্যতিক্রম করবে না। ভাইজান, নিজের বংশ মর্যাদা রক্ষা করতে তুমি যেমন জীবন নিতে পারো, তেমনি তোমার বোন হিসেবে আমিও পারি ভালোবাসার মর্যাদা রাখতে গিয়ে নিজের জান দিতে। চালাও গুলি, আমি মরে যাব, তবু হেরে যাব না। মরতে তোমাকে হবে না নাদিরা, এবার মরবো আমি, তবু মর্যাদার অপমৃত্যু হতে দেব না। না ভাইজান, না, তুমি মরতে পারো না। তুমি মারা গেলে যে আমার মাথার উপর থেকে ছায়া সরে যাবে।
আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে ভাইজান। আমি মারা গেলে তোমাদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে নাদিরা। না ভাইজান, তুমি না থাকলে আমার মুখ দেখবে কে? আর দুঃখে বা আমি কাঁদবো কার কাছে? কে আমাকে পিতার স্নেহ দেবে? জন্মের পর থেকে আমি তোমাকে তো মা বাবা বলে জানি। আমি আমার আশা আকাঙ্ক্ষা দুঃখের আগুন দিয়ে জ্বালিয়ে দেব। নাদিরা, আমার মাথা ছুঁয়ে কসম করো, আর কোনোদিন তুমি এভাবে মারা যাবার কথা কল্পনাও করবে না। বলো, কথা দাও। কথা দেব, কিন্তু আগে তোকে কসম করতে হবে মসজিদের মিনারের মতো পবিত্র ভাই বোনের সম্পর্কের মধ্যে রক্তের দাগ লাগিয়ে তুই ঠোঁট কাঁচের স্বর্গ করতে যাবি না। বল, কথা দে। কথা দিলাম ভাইজান, কথা দিলাম। তোমার রক্ত পায়ে মেখে আমি সুখে সিঁড়িতে পা দেব না। নাদিরা, ভাইজান। বোন আমার। সবই শুনলাম এবং বুদ্ধিমানের মতো বুঝলাম। সারা জীবন প্রেম করলাম, আর আমি বুঝবো না প্রেমের মর্যাদা কি। নাদিরা আপা আসলে নিজের ভালোবাসা কুরবানি করতে চায়। একজন প্রেমিক হিসাবে আমার চোখের সামনে একটা প্রেমের কুরবানি হোক না, আমি তা হতে দেব না। হ্যাঁ, পেয়েছি, সালমা আপা। আজ নাদিরাকে কিন্তু দারুণ লাগছে না? এই চুপ চুপ চুপ, ভাইজান চল চল চল। আজ আমি বহুত খুশি নাদিরা, আজ আমি বহুত খুশি। একদিন শাহনাজ এই মহলকে যেমন অন্ধকারে ঢেকে দিয়েছিল, আজ তোর বিয়েতে সেই মহল আবার আলোয় আলোয় ঝলমলিয়ে উঠেছে। বিয়েতে রাজি হয়ে তুই আমার অন্তরের সমস্ত পুরানা জখম দূর করে দিয়েছিস। বড় হুজুর, কাজী সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, চলো। ভাইজান, নিজের আন মান মর্যাদার অপমৃত্যু হবে বলে সেদিন তুমি আত্মহত্যা করতে নিয়েছিলে। ভাই যতই কঠোর হোক, বোন তা হতে পারে না। তাই তোমাকে মরতে না দিয়ে নিজে আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। নারী জীবনে মন যাকে দেয়া যায়, দেহ তারই হয়ে যায়। আমার এ দেহ মন মুরাদের আমানত। মুরাদ, এই জীবনে তোমাকে পেলাম না, ওপারে কি আমি তোমার অপেক্ষা করব? ওই পাও শরবত দে। হুজুর, আর দেরি কেন? আল্লাহর নামে বিয়েটা পড়িয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দারুণ! এ বিয়ে হবে না, হতে পারে না। কেন হতে পারে না? এ প্রশ্ন আমাকে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন নাদিরাকে। একজনকে জোর করে কারাগারে নেওয়া যেতে পারে, কিন্তু বিয়ে দেওয়া যায় না। এ বিয়ে যে নাদিরার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, সে ধারণা তুমি কোথায় পেলে? কে তুমি? হাসান জাহাঙ্গীর চৌধুরীর মহলে ঢুকে তার ইচ্ছার বিরোধিতা করার সাহস তোমার কেমন করে হলো? আমার পরিচয় সবার জানা না থাকলেও আপনি জানেন আমি কে। আর নাদিরা নিজ ইচ্ছায় এ বিয়ে করছে কিনা এক্ষুনি সবাই তা জেনে যাবে। নাদিরা, বাইরে এসে সবাইকে বলে দাও, এ বিয়ে তোমার আপন ইচ্ছায় হচ্ছে না। তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তুমি এ বিয়ে করছো। নাদিরা, আজ তোমার জীবনের চরম মুহূর্তে সবাইকে বলে দাও। না, এই বিয়ে আমি নিজের ইচ্ছায় করছি। না না, মিথ্যে কথা। কসম খেয়ে বলো, বুকে হাত দিয়ে বলো, এ তোমার মনের কথা নয়। মুরাদকে না পেয়ে আত্মহত্যার পরিবর্তে তুমি এ বিয়ে করছো। বলো, জবাব দাও। না, আমি কারো মুখের দিকে তাকিয়ে এ বিয়ে করছি না। কিন্তু তুমি কে আমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করার? কে তুমি? আমি কে সে তোমার এই দাম্ভিক ভাইকে জিজ্ঞেস করো। সাহস থাকলে এই ভরা মেহফিলে সে আমার পরিচয় দিয়ে দেবে। চৌধুরী সাহেব, প্রশ্ন আর সন্দেহের দেয়াল যে বিয়েকে ঘিরে রেখেছে, সে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তসলিম রেজা, এই বিয়ের জন্য আমি আমার বাপকে হারিয়েছি, নিজে জখম হয়েছি। আর এত সব ঘটনা তখনই ঘটে যখন কোণের ওপর অন্ধকারের চোখ থাকে।
এ বিয়ে আমি করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করবেন। তুমি এই বিয়ে ভেঙে দিলে কেন? কেন এই বিয়ে ভেঙে দিলে? নাদিরা, এ তোমার জীবন নিয়ে খেলা। আমার জীবন নিয়ে এত ভাবনা চিন্তা করার তুমি কে? বলো, জবাব দাও। কেন এই বিয়ে ভেঙে দিলে? কেন আমার ভাইয়ের মুখ ভরা মজলিসে ছোট করলে? কেন কেন কেন? সে প্রশ্নের জবাব এক্ষুনি পেয়ে যাবে। গোলাম খা। জি হুজুর। আমার বন্দুক। নিন হুজুর। আপনি আমাকে গুলি করবেন? হ্যাঁ, গুলি করব। হাসান জাহাঙ্গীর চৌধুরীর জমিদারি নেই, আছে আন মান সম্মান। আভিজাত্যের সুরক্ষিত দেয়াল দিয়ে আমি এই চৌধুরী মহলকে ঘিরে রেখেছি। তুমি আজ সেই আভিজাত্যের দেয়ালে লাগিয়েছ নোংরা কাদা। তুমি বলেছ না, সাহস থাকলে যেন আমি নিজ মুখে তোমার পরিচয় সবার সামনে বলে দেই। মৃত্যুর আগে সবাই তোমার পরিচয় জেনে যাক। তুমি এক কোঠিওয়ালি বাইজি। ঝরা ফুল দিয়ে মালা গাঁথা যেতে পারে, কিন্তু চৌধুরী বাড়ির ফুলদানিতে কখনো ঝরা ফুল স্থান পায় না। এক বাইজি জমিদার জায়গিরদারের নাচঘরে শোভা তো বাড়ায়, কিন্তু তার বাসস্থানের চৌকাঠ ডিঙাবার অধিকার রাখে না। সেই অধিকার হাতে তুলে নিয়ে তুমি তোমার নিজের মৃত্যুকে দাওয়াত করেছ। চৌধুরী সাহেব, নিজের উঁচু মাথার দিকে তাকিয়ে সালমাকে যতটা নিচে পড়ে যাওয়া মানুষ মনে করছেন, এই সালমা অত নিচে পড়েনি। রাজা জমিদারের পায়ের ধুলো সালমার নাচঘর হয়েছে নোংরা, কিন্তু সালমারও আছে সুন্দর অতীত, আছে পবিত্র বর্তমান। একটা বাইজি নোংরা খুনে মহলের গালিচা নষ্ট করার আগে আপনাকে শুনতে হবে আমার অতীতের কথা। না, কোন ইতিহাস বলে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। ইতিহাস বলে আমি রেহাই পেতে চাই না, বরং আপনাকে মুক্তি দিতে চাই। এখান থেকে 40 ক্রোশ দূরে ময়নামতি পরগনার এক গরিব মক্তব শিক্ষকের মেয়ে আমি। এক রাতে রোলা ওঠায় আমাকে অসহায় করে মরে গেল মা, বাবা, ভাই, বোন। একদিন হালের বলদ দুটো মরে গেল। বাধ্য হয়ে মহাজনের দ্বারস্থ হলাম। আমাকে কোথায় নিয়ে এলেন? আরে গোপন কাজ কি আর প্রকাশ্যে হয়? গোপনেই করতে হয়। ছেড়ে দিন আমাকে। গরিবের কথা কেউ বিশ্বাস করবে না, সবাই জানবে আমি ইজ্জত হারিয়ে খুন করেছি। না বাঁচতে পারবো আইনের হাত থেকে, না বাঁচতে পারবো ক্ষুধার হাত থেকে, তার চেয়ে আমার মরাই ভালো। চাই না এ জীবন। না, ছেড়ে দিন আমাকে মরতে দিন। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? যেখানে রাজা, মহারাজা, জমিদার, রইসরা করুণা ভিক্ষা করতে আসে, কিন্তু বাইজির ঘুঙুরের আঘাত পেয়ে কুকুরের মতো কেউ কেউ করতে করতে চলে যায়। আপনি আমাকে বাইজিখানায় নিয়ে এলেন, অথচ আব্রু রক্ষার জন্য আমি মরতে চেয়েছিলাম। ভয় নেই মা, এখানে ইজ্জত আব্রু রক্ষার জন্য তোমাকে জান দিতে হবে না। এখানে আমার মেয়ে হয়ে যারা আছে সবার অতীত তোমার মতোই দুঃখের, এমনকি আমারও। এটা কণ্ঠের বাজার, দেহের বাজার নয় মা। বাইরের পৃথিবীতে মানুষ নামের পশুর কাছে নারীর ইজ্জত যত সস্তা, এই 4 দেয়ালের পৃথিবীর ভেতর সেই নারীর মূল্যবান ইজ্জত তার চেয়েও 1000 গুণ নিরাপদ মা। এখানে নারীর ইজ্জতে হামলা করার মতো কেউ এলে সে নিজেই বেইজ্জত হয়ে বেরিয়ে যায়। মারে,
আমি তোমাকে বাঁচাতে এনেছি, ধ্বংস করার জন্য নয়। মা, মা গো, বলুন চৌধুরী সাহেব, আপনাদের মতো রাজা, জমিদার আর টাকাওয়ালা মহাজনের থাবা থেকে বাঁচতে গিয়ে যারা বাইজি বাড়িতে আশ্রয় নেয়, তাদের খুন করতে আপনি আপনার বন্দুকের কোন গুলি ব্যবহার করেন? আমাকে খুন করতে আপনার বন্দুকের যদি জাত না যায়, তাহলে চালান, চালান গুলি, চালান। হাসান চৌধুরী, বলেছিলাম না আমার হিস্সা আদায় করার জন্য আমি আবার আসবো, আর সেদিন মহলে ভূমিকম্প হয়ে যাবে। বলেছিলাম না? এখন দেখো হাসান চৌধুরী, তোমার পায়ের তলার মাটি কেমন থর থর করে কাঁপছে। কাঁপতেই হবে, কারণ শরীফ চৌধুরীর আরেক নাম শয়তান চৌধুরী। ছোট ভাইজান, চুপ! শয়তানের কোনো বোন থাকে না, কোনো ভাই থাকে না, থাকে হাসান জাহাঙ্গীর চৌধুরীর মতো দুশ্মন। হ্যাঁ হ্যাঁ, দুশ্মন। শরীফ, বন্দুক হাতে নিয়ে তোমার মতো শিয়াল ও বাঘ সাজে, কিন্তু ভুলে যেও না হাসান জাহাঙ্গীর চৌধুরী সিংহের সাথে লড়তে ভালোবাসে, তোমার মতো হনুমানের দাঁত খিচুনি দেখতে পছন্দ করে না। বন্দুক নামিয়ে কথা বলো। এ বন্দুক তো তখনই নামবে যখন আমার হিস্সা 18 আনা বুঝে পাবো। ভয় নেই, তার আগে তোমাকে খুন করার মতো বোকা আমি নই। বোকা নিজেকে কখনো বোকা ভাবে না। ওদের ছেড়ে দাও, নইলে জেল খাটবে, এত জেল খাটবে যে এই বিষয় সম্পত্তি নিয়ে আয়েশ করার খায়েশ জেলখানার 4 দেয়ালের মধ্যে স্বপ্নের মতো বিলীন হয়ে যাবে। এর সম্পত্তি আমার জীবনে আশ করার মতো না হলে কারোর জীবনে কাজে লাগবে না, তোমার তো নয়। সোনা হাসান চৌধুরী, তোমার প্রেমিকার তোমার বোনকে মাটিরাঙ্গা পাহাড়ের আস্তানায় নিয়ে যাচ্ছি। গোটা সম্পত্তির দলিল পত্র নিয়ে মাত্র 3 ঘন্টার সময়ের মধ্যে তুমি আসবে। কোন চালাকি করলে ওরা মারা যাবে। তুমি সময় মতো না গেলে ওদের লাশ পাবে। ইজ্জত বাঁচানোর জন্য জান দেয়, আর তুই তুই নিজের বোনকে জিম্মি করে এনে এক কুত্তাকে ভেট দিতে চাস? ছি! সৎ ভাই তো। আমি এসেছি শরীফ। এসো এসো বড় চৌধুরী সাহেব, এ তো আমার জানা কথা তুমি আসবে, কারণ এখানে তোমার আদরের ছোট বোন বিপদে আছে। আর তোমার ভালোবাসার মানুষটি বন্দী হয়ে ছটফট করছে। ওদের ছেড়ে দাও। আগে দলিল পত্রগুলো দাও। এবার ওদের ছেড়ে দিতে বল, নইলে তোর মতো পশু খুন করতে হাসান জাহাঙ্গীর চৌধুরীর হাত কাঁপবে না। ওদের মুক্ত করে দে। না, ওদের ছেড়ে দিতে বল, বল, নইলে মাথা থেকে মগজ বেরিয়ে আসবে। হাসান জাহাঙ্গীর চৌধুরী বোধহয় ভুলে গেছো যে লোহা দিয়েই লোহা কাটা হয়। কারণ যুদ্ধের ময়দানে আসলেই সে কচি খোকা। হুম। এই বাজাই হারামজাদাকে। বাহ, কর্করাত তরতাজা দলিল। চৌধুরী স্টেটের মালিক এখন এই শরীফ চৌধুরী। আজ আমি বহুত খুশি। দোস্ত রসমখা, এবার তোর বিয়ে নির্বিঘ্নে হয়ে যাবে, কারণ এখানে আমার মুরব্বী উপস্থিত। কুলাঙ্গার, তোর মতো পাপিষ্ট ভাই আমি জীবনে দেখিনি। আর দেখবার ভাগ্য হবে না, কারণ আমি তোমাকে বোমা মেরে উড়িয়ে দেবো। তোর মতো বদমাইশ ভাইকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। এই হাসান চৌধুরী, তোর বহুত আন, বহুত মান, অনেক উঁচা নাক। হ্যাঁ, তোর ওই উঁচা নাকে আমি এক্ষুনি ছানা ঘষে দেব। এই ভাইজি, তোর পাখনা আলগা করে দিয়েছি, উড়াল দেবার জন্য নয়। এখানে এই আসরে সবার সামনে হাসান জাহাঙ্গীর চৌধুরীকে নাচ দেখাবার জন্য। নাচ! খবরদার সালমা, তুমি নাচবে না। বাবা, চমৎকার! মাত্র 2 ঘন্টা আগে মহলে পা রাখার অপরাধে
যাকে তুমি গুলি করে মারতে চেয়েছিলে সেই তাকে হঠাৎ কোন অধিকারে নাচতে মানা করছো? আমি তোমার কে? এক কোঠিওয়ালি বাইজির সাথে তোমার কিসের সম্পর্ক? সালমা, এ হাসান চৌধুরী, চিৎকার করে নাক বাঁচানো যাবে কিন্তু জান বাঁচানো যাবে না। তোর কথায় এই বাইজি না নাচলে তোর জানের ভয়ে নাচবে। বাদল সিং, উঠা বন্দুক, লাগা নিশানায় খেপা কুত্তার উপর। বাদল সিং, নামাও বন্দুক। আমি তো বলেছি আমি নাচবো। সবার জীবন বাঁচানোর জন্যই আমাকে নাচতে হবে। চমৎকার, ভয় নেই বাইজি, তুমি একা নও। তোমাকে সঙ্গ দেবার জন্য আমি কিছু নর্তকীরও ব্যবস্থা করেছি। শরীফ চৌধুরী, মত তোর সামনে। আরে দাঁড়াও মহাবীর, ওদিকে ফিরে তামাশা দেখো। ঠাকুর, এবার ইংরেজি ছবির হিরোগিরি বাদ দে মুরাদ, নইলে তোর ভাইকে ফেলে দেবো চকচকে শুলের উপর। এবার বাদ এই হারামিকেও।
খবরদার! কেউ নড়বে না। পিছু নিলেই নাদিরা গুলি খাবে। এসো। মৃত্যু যার পিছনে, সে যদি পাতালে গিয়েও লুকায়, সেখানেই আজরাইল তার জান কবজ করে। কুত্তার বাচ্চা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই পালাবে কোনো লাভ নেই। 3.5 হাত মাটির নিচেই হবে তোদের আসল ঠিকানা। বল, মহলের চাকরকে কে খুন করেছে? তুই না আমি? বল, বলছি বলছি, কে খুন করেছে? বলছি মহলের চাকরকে আমি খুন করেছি। আমি আমি এ কি করলি শাহনাজ? আমার জন্য তুই জীবন দিলি। ভাইজান, লাল বেনারসের বদলে বাসর ঘরে তুমি আমাকে সাদা কাপড় পরিয়ে দিয়েছিলে। সেই সেই কাপড় আজ আমাকে আপন করে নিল। না শাহনাজ, আমি চাইনি। ভাইজান, আমার রক্তের বিনিময়ে কি এই যুদ্ধ বন্ধ করা যায় না? শাহনাজ, ভাইজান, ভাইজান সালমাকে তুমি গ্রহণ করো। নাতিরার হাত মুরাদের হাতে দাও, আমি দেখে শান্তিতে মরে। তাই হবে শাহনাজ, তাই হবে। নাদিরা, আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম সাগরকে আমি মায়ের স্নেহে মানুষ করব, কিন্তু সে ভাগ্য আমার হলো না। আমাকে কথা দে বোন, আমার সাগরকে তুই মায়ের আদর দিবি, আপন সন্তানের মতো মানুষ করবি। কথা দে। আমি কথা দিলাম আব্বা, কথা দিলাম।
আপা